10. ঘটোৎকচের জয়। চতুর্থ দিনের যুদ্ধ। পরদিন প্রভাতে ভীষ্ম সসৈন্যে মহাবেগে অর্জুনের অভিমুখে ধাবিত হলেন। অশ্বত্থামা, ভূরিশ্রবা, শল্য, শল্যপুত্র ও চিত্রসেনের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগল। ধৃষ্টদ্যুম্ন গদাঘাতে শল্যপুত্রের মস্তক চূর্ণ করলেন। শল্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ প্রভৃতি শল্যের রথ রক্ষা করতে লাগলেন। ভীমসেন আসছে দেখে তাকে বাধা দেবার জন্য দুর্যোধন 10,000 গজসৈন্য পাঠালেন। ভীম সেই হস্তির দল গদাঘাতে বিনষ্ট করে রণস্থলে শঙ্করের ন্যায় নৃত্য করতে লাগলেন। সেনাপতি জলসন্ধ, সুসেন, বীরবাহু, ভীম, ভীমরথ, সুলোচন প্রভৃতি দুর্যোধনের 14 জন ভ্রাতা ভীমসেনকে আক্রমণ করলেন। পশুদলের মধ্যে ব্যাঘ্রের ন্যায় শৃঙ্খনি লেহন করে ভীমসেন সেনাপতির শিরশ্ছেদন করলেন। জলসন্ধের হৃদয় বিদীর্ণ করলেন এবং সুসেন, বীরবাহু, ভীম, ভীমরথ ও সুলোচনকে যমালয়ে পাঠালেন। এবং সুসেন, বীরবাহু, ভীম, ভীমরথ ও সুলোচনকে যমালয়ে পাঠালেন। দুর্যোধনের অন্য ভ্রাতারা পালিয়ে গেলেন। তখন ভীষ্মের আদেশে ভগদত্ত এক বৃহৎ হস্তিতে চড়ে ভীমসেনকে দমন করতে এলেন। ভগদত্তের শরাঘাতে ভীম মূর্ছিত হয়ে রথের ধ্বজদণ্ড ধরে রইলেন। পিতা ভীমসেনের এই অবস্থা দেখে ঘটোৎকচ তখনই অন্তর্হিত হলেন এবং মায়াবলে ঘোর মূর্তি ধারণ করে ঐরাবত হস্তিতে আরূঢ় হয়ে দেখা দিলেন। তার অনুচর রাক্ষসগণ অঞ্জন, বামন ও মহাপদ্ম নামক দিগ্গজে চড়ে উপস্থিত হলো। এই সকল চতুর্দন্ত দিগ্গজ চতুর্দিক থেকে ভগদত্তের হস্তিকে আক্রমণ করল। ভগদত্তের হস্তি আর্তনাদ করে পালাতে লাগলো। ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন প্রভৃতি ভগদত্তকে রক্ষা করবার জন্য দ্রুত বেগে এলেন। যুধিষ্ঠিরাদিও তাদের পেছনে চললেন। সেই সময়ে ঘটোৎকচ অশনি গর্জনের ন্যায় সিংহনাদ করলেন। ভীষ্ম বললেন, দুরাত্মা হিড়িম্বাপুত্রের সঙ্গে এখন আমি যুদ্ধ করতে ইচ্ছা করি না। ও এখন বলবীর্য ও সহায় সম্পন্ন। আমাদের বাহন সকল শ্রান্ত হয়েছে, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, সূর্যও অস্তে যাচ্ছেন, অতএব এখন যুদ্ধের বিরাম হোক। 11. সাত্যকী পুত্রগণের মৃত্যু। পঞ্চম দিনের যুদ্ধ। রাত্রিকালে দুর্যোধন ভীষ্মকে বললেন, পিতামহ, আপনি দ্রোণ, শল্য, কৃপ, অশ্বত্থামা, ভূরিশ্রবা, ভগদত্ত প্রভৃতি সকলেই মহারথ। আপনারা এই যুদ্ধে দেহত্যাগে প্রস্তুত এবং ত্রিলোক জয়েও সমর্থ। তথাপি পাণ্ডবরা আমাদের জয় করছে কেন? ভীষ্ম বললেন, রাজা, এ বিষয়ে তোমাকে আমি বহুবার বলেছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো, তাতে তোমার ও জগতের মঙ্গল হবে। তুমি পাণ্ডবদের অবজ্ঞা করতে তার ফল এখন পাচ্ছ। সাঙ্গধর কৃষ্ণ যাদের রক্ষা করেন সেই পাণ্ডবদের জয় করতে পারে এমন কেউ অতীতকালে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও হবে না। আমি এবং বেদজ্ঞ মুনিরা পূর্বেই তোমাকে বারণ করেছিলাম যে বাসুদেবের সঙ্গে বিরোধ করো না, পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করো না, কিন্তু তুমি মোহবশে এ কথা গ্রাহ্য করনি। আমার মনে হয় তুমি মোহগ্রস্ত রাক্ষস। পাণ্ডবগণ কৃষ্ণের সাহায্য ও আতিথেয়তায় রক্ষিত, সেই জন্য তারা জয়ী হবেই। পরদিন প্রভাতকালে ভীষ্ম মকরবুহ্য এবং পাণ্ডবগণ সেনবুহ্য রচনা করলেন। দুই পক্ষে প্রচণ্ড যুদ্ধ হতে লাগল। পূর্বদিনে কৌরব পক্ষের সৈন্যক্ষয় এবং ভ্রাতাদের মৃত্যু স্মরণ করে দুর্যোধন বললেন, আচার্য, আপনি সর্বদা আমার হিতকামী। আপনার ও পিতামহ ভীষ্মের সাহায্যে আমরা দেবগণকেও জয় করতে পারি। হীনবল পাণ্ডবরা তো দূরের কথা, আপনি এমন চেষ্টা করুন যাতে পাণ্ডবরা মরে। দ্রোণ ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি নির্বোধ, তাই পাণ্ডবদের পরাক্রম জানো না, তাদের জয় করা অসম্ভব। তথাপি আমি যথাশক্তি তোমার কর্ম করব। ভীষ্ম তুমুল যুদ্ধ করতে লাগলেন। ভীষ্মের সহিত অর্জুন, দুর্যোধনের সহিত ভীম, শল্যের সহিত যুধিষ্ঠির এবং দ্রোণ, অশ্বত্থামার সহিত সাত্যকী, চেকিতান ও দ্রুপদ যুদ্ধে নিরত হলেন। আকাশ থেকে শিলাবৃষ্টি হলে যেমন শব্দ হয়, তীক্ষ্ণ বাণে ছিন্ন নরমুণ্ডের পতনে সেইরূপ শব্দ হতে লাগলো। সাত্যকীর মহাবল 10 পুত্র ভূরিশ্রবাকে বেষ্টন করে বাণ বর্ষণ করতে লাগলেন। ভূরিশ্রবা ভল্লের আঘাতে 10 জনেরই শিরশ্ছেদন করলেন।
পুত্রদের নিহত দেখে সাত্যকী ভূরিশ্রবাকে আক্রমণ করলেন। দুজনেরই রথ ও অশ্ব বিনষ্ট হল। তারা খড়গ ও চর্ম ধারণ করে লম্ফ দিয়ে পরস্পরের সম্মুখীন হলেন। তখন ভীমসেন সাত্যকীকে এবং দুর্যোধন ভূরিশ্রবাকে নিজের রথে তুলে নিলেন। এই দিনে অর্জুনের শরাঘাতে কৌরবপক্ষের 25,000 মহারথ নিহত হলেন। তারপর সূর্যাস্ত হলে ভীষ্ম অবহার ঘোষণা করলেন। 12 ভীমের জয়। ষষ্ঠ দিনের যুদ্ধ। পরদিন ধৃষ্টদ্যুম্ন মকরবুজ্জ এবং ভীষ্ম ক্রৌঞ্চবুজ্জ নির্মাণ করলেন। ভীষ্মদ্রোণের সঙ্গে ভীমার্জুনের ঘোর যুদ্ধ হতে লাগল। তাদের সরবর্ষণে পীড়িত হয়ে দুই পক্ষের অসংখ্য সেনা পালিয়ে গেল। যুদ্ধের বিবরণ শুনতে শুনতে ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, আমার সৈন্যগণ বহুগুণ সম্পন্ন। তারা অতিবৃদ্ধ বা বালক নয়, কৃশ বা স্থূল নয়। তারা ক্ষিপ্রকারী, দীর্ঘাকার, দৃঢ়দেহ ও নিরোগ। তারা সর্বপ্রকার অস্ত্র প্রয়োগে শিক্ষিত এবং হস্তি, অশ্ব ও রথ চালনায় নিপুণ। পরীক্ষা করে উপযুক্ত বেতন দিয়ে তাদের নিযুক্ত করা হয়েছে। গোষ্ঠী অর্থাৎ আড্ডা থেকে তাদের আনা হয়নি, বন্ধুদের অনুরোধেও নেওয়া হয়নি। সেনাপতির কর্মে অভিজ্ঞ বিখ্যাত মহারথগণ তাদের নেতা। তথাপি যুদ্ধের বিপরীত ফল দেখা যাচ্ছে। হয়তো দেবতারাই পাণ্ডবদের পক্ষে যুদ্ধে নেমে আমার সৈন্য সংহার করছেন। বিদুর সর্বদাই হিতবাক্য বলেছেন, কিন্তু আমার মূর্খ পুত্র তা শোনেনি। বিধাতা যা নির্দিষ্ট করেছেন তার অন্যথা হবে না। সঞ্জয় বললেন, মহারাজ, আপনার দোষেই দ্রুত ক্রীড়া হয়েছিল, তার ফল এই যুদ্ধ। আপনি এখন নিজ কর্মের ফল ভোগ করছেন। তারপর সঞ্জয় পুনর্বার যুদ্ধ বিবরণ করতে লাগলেন। ভীম রথ থেকে নেমে তার সারথিকে অপেক্ষা করতে বললেন এবং কৌরব সেনার মধ্যে প্রবেশ করে গদাঘাতে হস্তি, অশ্ব, রথি ও পদাতি বিনষ্ট করতে লাগলেন। ভীমের শূন্য রথ দেখে ধৃষ্টদ্যুম্ন উদ্বিগ্ন হয়ে ভীমের কাছে গেলেন এবং তার দেহে বিদ্ধ বাণ সকল তুলে ফেলে তাকে আলিঙ্গন করে নিজের রথে উঠিয়ে নিলেন। দুর্যোধন ও তার ভ্রাতারা ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। ধৃষ্টদ্যুম্ন প্রমোহন অস্ত্র প্রয়োগ করলেন, তাতে দুর্যোধনাদি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই অবকাশে ভীমসেন বিশ্রাম ও জলপান করে সুস্থ হলেন এবং ধৃষ্টদ্যুম্নের সহযোগে আবার যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনাদির অবস্থা শুনে দ্রোণাচার্য সত্বর এলেন এবং প্রজ্ঞাস্ত্র দ্বারা প্রমোহন অস্ত্রের প্রভাব নষ্ট করলেন। যুধিষ্ঠিরের আদেশে অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ ও ধৃষ্টকেতু সসৈন্যে ভীম ও ধৃষ্টদ্যুম্নকে সাহায্য করতে এলেন এবং সূচিমুখ বুজ্জ রচনা করে কুরু সৈন্য মধ্যে প্রবেশ করলেন। তখন দ্রোণ ও দুর্যোধনাদির সঙ্গে ভীমসেন ও ধৃষ্টদ্যুম্নের প্রবল যুদ্ধ হচ্ছিল। অপরাহ্ন আগত হল। ভাস্কর লোহিত বর্ণ ধারণ করলেন এবং ভীম দুর্যোধনকে বললেন, বহু বর্ষ যার কামনা করেছি সেই কাল এখন এসেছে। যদি যুদ্ধ থেকে নিবৃত্ত না হও তো আজ তোমাকে বধ করব। জননী কুন্তী ও দ্রৌপদীর সকল ক্লেশ এবং বনবাসের কষ্টের প্রতিশোধ নেব। আজ তোমাকে সবান্ধবে বধ করে তোমার সমস্ত পাপের শান্তি করাবো। ভীমের শরাঘাতে দুর্যোধনের ধনু ছিন্ন, সারথি আহত এবং 4 অশ্ব নিহত হল। দুর্যোধন শরবিদ্ধ হয়ে মূর্ছিত হলেন। কৃপাচার্য তাকে নিজের রথে উঠিয়ে নিলেন। অভিমন্যু এবং দ্রৌপদীপুত্র শ্রুতকর্মা, সোম, শ্রুতসেন ও শতানিকের শরাঘাতে দুর্যোধনের 4 ভ্রাতা বিকর্ণ, দুর্মুখ, জয়ৎসেন ও দুষ্কর্ণ বিদ্ধ হয়ে ভূপতিত হলেন। সূর্যাস্তের পরেও কিছুক্ষণ যুদ্ধ চলল। তারপর অবহার ঘোষিত হলে কৌরব ও পাণ্ডবগণ নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। 13 বিরাট পুত্র শঙ্খের মৃত্যু। ইরাবান ও নকুল সহদেবের জয়। সপ্তম দিনের যুদ্ধ। রক্তাক্ত দেহে চিন্তাকুল মনে দুর্যোধন ভীষ্মের কাছে গিয়ে বললেন, পাণ্ডবরা আমাদের বুদ্ধবদ্ধ বীর সৈন্যগণকে নিপীড়িত করে হৃষ্ট হয়েছে। আমাদের মকরবুজ্জের ভিতরে এসে ভীম আমাকে পরাস্ত করেছে। তার ক্রোধ দেখে আমি মূর্ছিত হয়েছিলাম। এখনও আমি শান্তি পাচ্ছি না। সত্যসন্ধ পিতামহ, আপনার প্রসাদে যেন পাণ্ডবগণকে বধ করে আমি জয়লাভ করতে পারি। ভীষ্ম হেসে বললেন, রাজপুত্র, আমি নিজের মনোভাব গোপন করছি না। সর্বপ্রযত্নে তোমাকে বিজয়ী ও সুখী করতে ইচ্ছা করি। কিন্তু পাণ্ডবদের সহায় হয়ে যারা ক্রোধবিষ উদ্গার করছেন তারা সকলেই মহারথ, অস্ত্র বিশারদ ও বলগর্বিত। তুমি পূর্বে তাদের সঙ্গে শত্রুতাও করেছিলে। তোমার জন্য আমি প্রাণপণে যুদ্ধ করব, নিজের জীবন রক্ষার চেষ্টা করব না। পাণ্ডবগণ ইন্দ্রের তুল্য বিক্রমশালী, বাসুদেব তাদের সহায়। তারা দেবগণেরও অজেয়। তথাপি আমি তোমার কথা রাখব। হয় আমি পাণ্ডবদের জয় করব, নতুবা তারা আমাকে জয় করবেন। ভীষ্ম দুর্যোধনকে বিশল্যকরণী ঔষধি দিলেন
তার প্রয়োগে দুর্যোধন সুস্থ হলেন। পরদিন ভীষ্ম মণ্ডলবুজ্জ এবং যুধিষ্ঠির বজ্রবুজ্জ রচনা করলেন। যুদ্ধকালে অর্জুনের বিক্রম দেখে দুর্যোধন সপক্ষের রাজাদের বললেন, শান্তনুপুত্র ভীষ্ম জীবনের মায়া ত্যাগ করে অর্জুনের সঙ্গে যুদ্ধ করছেন, আপনারা সকলে ভীষ্মকে রক্ষা করুন। রাজারা তখনই সসৈন্যে ভীষ্মের কাছে গেলেন। দ্রোণ ও বিরাট পরস্পরকে শরাঘাত করতে লাগলেন। বিরাটের অশ্ব ও সারথি বিনষ্ট হলে তিনি তার পুত্র শঙ্খের রথে উঠলেন। দ্রোণ এক ৮০ বিষতুল্য বাণ নিক্ষেপ করলেন, তার আঘাতে শঙ্খ নিহত হয়ে পড়ে গেলেন। তখন ভীত বিরাট কালান্তক যমতুল্য দ্রোণকে ত্যাগ করে চলে গেলেন। সাত্যকীর ঐন্দ্র অস্ত্রে রাক্ষস অলম্বুস রণস্থল থেকে বিতাড়িত হল। ধৃষ্টদ্যুম্নের শরাঘাতে দুর্যোধনের রথের অশ্ব বিনষ্ট হল। শকুনি তাকে নিজের রথে তুলে নিলেন। অবন্তী দেশীয় বিন্দ ও অনুবিন্দ অর্জুনপুত্র ইরাবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। এখানে মহাভারতে ইরাবানের জননীর নাম দেওয়া নেই, বিষ্ণু পুরাণে আছেন, ইনি উলুপি। অনুবিন্দের ৪ অশ্ব নিহত হল, তিনি বিন্দের রথে উঠলেন। ইরাবান বিন্দের সারথিকে বধ করলেন। তিনি বিন্দের অশ্ব সকল উদ্ভ্রান্ত হয়ে রথ নিয়ে চারদিকে ছুটতে লাগল। ভগদত্তের সহিত যুদ্ধে ঘটোৎকচ পরাস্ত হয়ে পালিয়ে গেলেন। শল্য ও তার ২ ভাগিনেও নকুল সহদেব পরম প্রীতি সহকারে যুদ্ধ করতে লাগলেন। শল্য সহাস্যে বাণ দ্বারা নকুলের রথধ্বজ ও ধনু ছিন্ন এবং সারথি ও অশ্ব নিপাতিত করলেন। নকুল সহদেবের রথে উঠলেন। তখন সহদেব মহাবেগে এক স্বর নিক্ষেপ করে মাতুলের দেহ ভেদ করলেন। শল্য অচেতন হয়ে রথিমধ্যে পড়ে গেলেন। তার সারথি তাকে নিয়ে রণস্থল থেকে চলে গেল। চেকিতান ও কৃপাচার্যের রথ নষ্ট হওয়ায় তারা ভূমিতে যুদ্ধ করছিলেন। তারা পরস্পরের খড়গাঘাতে আহত হয়ে মূর্ছিত হলেন। শিশুপাল পুত্র করকর্য ও শকুনি নিজ নিজ রথে তাদের তুলে নিলেন। ভীষ্ম শিখণ্ডীর ধনু ছেদন করলেন। যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে বললেন, শিখণ্ডী, তুমি তোমার পিতার সম্মুখে প্রতিজ্ঞা করেছিলে যে বিশ্বকে বধ করবে। তোমার প্রতিজ্ঞা যেন মিথ্যা না হয়। স্বধর্ম, যশ ও কুলমর্যাদা রক্ষা করো। ভীষ্মের কাছে পরাস্ত হয়ে তুমি নিরুৎসাহ হয়েছ। ভ্রাতা ও বন্ধুদের ছেড়ে কোথায় যাচ্ছ? তোমার বীর খ্যাতি আছে, তবে ভীষ্মকে ভয় করছো কেন? যুধিষ্ঠিরের ভর্ৎসনায় লজ্জিত হয়ে শিখণ্ডী পুনর্বার ভীষ্মের প্রতি ধাবিত হলেন। শল্য আগ্নেয় অস্ত্র নিক্ষেপ করলেন। শিখণ্ডী তা বরুণাস্ত্র দিয়ে প্রতিহত করলেন। তারপর শিখণ্ডী ভীষ্মের সম্মুখীন হলেন, কিন্তু তার পূর্বের স্ত্রীত্ব স্মরণ করে ভীষ্ম শিখণ্ডীকে অগ্রাহ্য করলেন। সূর্যাস্ত হলে পাণ্ডব ও কৌরবগণ রণস্থল ত্যাগ করে নিজ নিজ শিবিরে গিয়ে পরস্পরের প্রশংসা করতে লাগলেন। তারপর তারা দেহ থেকে শল্য অর্থাৎ বানাগ্র প্রভৃতি তুলে ফেলে নানাবিধ জলে স্নান করে সস্তায়ন করলেন। স্তুতি পাঠক, বন্দী এবং গায়ক ও বাদকগণ তাদের মনোরঞ্জন করতে লাগলো। সমস্ত শিবির যেন স্বর্গতুল্য হলো। কেউ যুদ্ধের আলোচনা করলেন না। তারপর তারা শ্রান্ত হয়ে নিদ্রিত হলেন। 14. ইরাবানের মৃত্যু, ঘটোৎকচের মায়া, অষ্টম দিনের যুদ্ধ। পরদিন ভীষ্ম কুর্মবুজ্জ এবং ধৃষ্টদ্যুম্ন শৃঙ্গাটক বুজ্জ রচনা করলেন। যোদ্ধারা পরস্পরের নাম ধরে আহ্বান করে যুদ্ধে প্রবৃত্ত হলেন। ভীষ্ম পাণ্ডব সৈন্য মর্দন করতে লাগলেন। এই দিনের যুদ্ধে দুর্যোধনের ভ্রাতা সুনাভ অপরাজিত, কুণ্ডধার পণ্ডিত বিশালাক্ষ, মহোদর, আদিত্যকেতু বহুবাসী ভীমের হস্তে নিহত হলেন। ভ্রাতৃশোক কাতর হয়ে দুর্যোধন ভীষ্মের কাছে বিলাপ করতে লাগলেন। ভীষ্ম বললেন, বৎস, আমি দ্রোণ, বিদুর ও গান্ধারী পূর্বেই তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমাদের কথা বোঝোনি। এ কথাও তোমাকে পূর্বে বলেছি যে আমি বা আচার্য দ্রোণ পাণ্ডবদের হাত থেকে কাকেও রক্ষা করতে পারবো না। ভীম ধৃতরাষ্ট্রপুত্রদের যাকে পাবে তাকেই বধ করবে। অতএব তুমি স্থিরভাবে দৃঢ় চিত্তে স্বর্গকামনায় যুদ্ধ করো। অর্জুন পুত্র ইরাবান কৌরব সেনার সঙ্গে যুদ্ধ করতে গেলেন। কম্বোজ, সিন্ধু প্রভৃতি বহুদেশজাত দ্রুতগামী অশ্ব সুসজ্জিত হয়ে তাকে বেষ্টন করে চলল। এই ইরাবান নাগরাজ ঐরাবতের দুহিতার গর্ভে অর্জুনের ঔরসে জন্মেছিলেন। ঐরাবত দুহিতার পূর্বপতি গরুর কর্তৃক নিহত হন। তারপর ঐরাবত তার শোকাতুরা অনপত্যা কন্যাকে অর্জুনের নিকট অর্পণ করেছিলেন। কর্তব্যবোধে অর্জুন সেই কামার্তা পরপত্নীর গর্ভে ক্ষেত্রজ পুত্র উৎপাদন করেছিলেন।
এই পুত্রই ইরাবান। ইনি নাগলোকে জননী কর্তৃক পালিত হন। অর্জুনের প্রতি বিদ্বেষবশত এর পিতৃব্য দুরাত্মা অশ্বসেন একে ত্যাগ করেন। অর্জুন যখন সুরলোকে অস্ত্র শিক্ষা করছিলেন তখন ইরাবান তার কাছে গিয়ে নিজের পরিচয় দেন। অর্জুন তাকে বলেছিলেন, যুদ্ধকালে আমাদের সাহায্য করো। গজ, গবাক্ষ, বৃষক, চর্মবান, আর্যক ও শকুনির এই 6 ভ্রাতার সঙ্গে ইরাবানের যুদ্ধ হলো। ইরাবানের অনুগামী যোদ্ধারা গান্ধার সৈন্য ধ্বংস করতে লাগলেন। গজ, গবাক্ষ প্রভৃতি 6 জনকেই ইরাবান বধ করলেন। তখন দুর্যোধন ক্রুদ্ধ হয়ে অলম্বুস রাক্ষসকে বললেন, অর্জুনের এই মায়াবী পুত্র আমার ঘোর ক্ষতি করছে, তুমি ওকে বধ করো। বহু যোদ্ধায় পরিবেষ্টিত হয়ে অলম্বুস ইরাবানকে আক্রমণ করল। 2 জনের মায়াযুদ্ধ হতে লাগলো। ইরাবান অনন্ত নাগের ন্যায় বিশাল মূর্তি ধারণ করলেন। তার মাতৃবংশীয় বহু নাগ তাকে ঘিরে রইল। অলম্বুস গরুরের রূপ ধরে সেই নাগদের খেয়ে ফেলল। তখন ইরাবান মোহগ্রস্ত হলেন। অলম্বুস খড়গাঘাতে তাকে বধ করল। ইরাবানকে নিহত দেখে ঘটোৎকচ ক্রোধে গর্জন করে উঠলেন। তাতে কুরু সৈন্যদের উরু স্তম্ভ, কম্প ও ঘর্মস্রাব হলো। দুর্যোধন ঘটোৎকচের দিকে ধাবিত হলেন। বঙ্গরাজ্যের অধিপতি 10 সহস্র হস্তি নিয়ে তার পেছনে গেলেন। দুর্যোধনের উপর ঘটোৎকচ বর্ষার জলধারার ন্যায় সরবর্ষণ করতে লাগলেন। তার শক্তির আঘাতে বঙ্গাধিপের বাহন হস্তি নিহত হলো। ঘটোৎকচ দ্রোণের ধনু ছেদন করলেন। বাল্লিক, চিত্রসেন ও বিকর্ণকে আহত করলেন এবং বৃহৎ বলের বক্ষ বিদীর্ণ করলেন। এই লোমহর্ষকর সংগ্রামে কৌরব সৈন্য প্রায় পরাস্ত হলো। অশ্বত্থামা সত্বর এসে ঘটোৎকচ ও তার অনুচর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ঘটোৎকচ এক দারুণ মায়া প্রয়োগ করলেন। তার প্রভাবে কৌরব পক্ষের সকলে দেখল দ্রোণ, দুর্যোধন, শল্য ও অশ্বত্থামা রক্তাক্ত হয়ে ছিন্ন দেহে ছটপট করছেন। কৌরব বীরগণ প্রায় সকলে নিপাতিত হয়েছেন এবং বহু সহস্র অশ্ব ও আরোহী খণ্ড খণ্ড হয়ে গেছে। সৈন্যগণ শিবিরের দিকে ধাবিত হলো। তখন ভীষ্ম, সঞ্জয় বললেন, তোমরা পালিও না, যুদ্ধ করো, যা দেখছো তা রাক্ষসী মায়া। সৈন্যরা বিশ্বাস করল না, পালিয়ে গেল। দুর্যোধনের মুখে এই পরাজয় সংবাদ শুনে ভীষ্ম বললেন, বৎস, তুমি সর্বদা আত্মরক্ষায় সতর্ক থেকে যুধিষ্ঠির বা তার কোনো ভ্রাতার সঙ্গে যুদ্ধ করবে, কারণ রাজধর্ম অনুসারে রাজার সঙ্গেই রাজা যুদ্ধ করেন। তারপর ভীষ্ম ভগদত্তকে বললেন, মহারাজ, আপনি শীঘ্র হিড়িম্বপুত্র ঘটোৎকচের কাছে সসৈন্যে গিয়ে তাকে বধ করুন। আপনিই তার উপযুক্ত প্রতিযোদ্ধা। ঘটোৎকচের সঙ্গে ভীমসেন, অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র, চেদিরাজ, দশানরাজ প্রভৃতি ছিলেন। ভগদত্ত সুপ্রতীক নামক বৃহৎ হস্তিতে আরোহণ করে এলেন এবং ভীষণ শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। ঘটোৎকচ তা জানুতে রেখে ভেঙে ফেললেন। তখন ভগদত্ত সকলের উপর সরবর্ষণ করতে লাগলেন। এই সময়ে অর্জুন তার পুত্র ইরাবানের মৃত্যু সংবাদ শুনে শোকাবিষ্ট ও ক্রুদ্ধ হয়ে ভীষ্ম, কৃপ প্রভৃতিকে আক্রমণ করলেন। ভীমের শরাঘাতে দুর্যোধনের 7 ভ্রাতা অনাদৃষ্টি, কুণ্ডভেদী, বিরাজ, দীপ্তলোচন, দীর্ঘবাহু, সুবাহু ও কর্ণধ্বজ বিনষ্ট হলেন। তাদের অন্য ভ্রাতারা ভয়ে পালিয়ে গেলেন। সন্ধ্যাকালে যুদ্ধের বিরাম হলো। কৌরব ও পাণ্ডবগণ নিজ নিজ শিবিরে চলে গেলেন। 15 ভীষ্মের পরাক্রম, 9ম দিনের যুদ্ধ। কর্ণ ও শকুনিকে দুর্যোধন বললেন, ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য ও ভূরিশ্রবা পাণ্ডবগণকে কেন দমন করছেন না তার কারণ জানি না। তারা জীবিত থেকে আমার বল ক্ষয় করছে। দ্রোণের সমক্ষেই ভীম আমার ভ্রাতাদের বধ করেছে। কর্ণ বললেন, রাজা, শোক করো না, ভীষ্ম যুদ্ধ থেকে সরে যান। তিনি অস্ত্রত্যাগ করলে তার সমক্ষেই আমি পাণ্ডবদের সসৈন্যে বধ করব। ভীষ্ম সর্বদাই পাণ্ডবদের দয়া করেন। সেই মহারথগণকে জয় করবার শক্তিও তার নেই। অতএব তুমি শীঘ্র ভীষ্মের শিবিরে যাও। বৃদ্ধ পিতামহকে সম্মান দেখিয়ে তাকে অস্ত্রত্যাগে সম্মত করাও। দুর্যোধন অশ্বারোহণে ভীষ্মের শিবিরে চললেন। তার ভ্রাতারাও সঙ্গে গেলেন। ভৃত্যগণ গন্ধ তৈলযুক্ত প্রদীপ নিয়ে পথ দেখাতে লাগল। উষ্ণিস কঞ্চুকধারী রক্ষীগণ বেত্রহস্তে ধীরে ধীরে চারদিকের জনতা সরিয়ে দিল। ভীষ্মের কাছে গিয়ে দুর্যোধন কৃতাঞ্জলি হয়ে শাস্ত্রুনয়নে গদগদ কণ্ঠে বললেন, শত্রুহন্তা পিতামহ, আমার উপর কৃপা করুন। ইন্দ্র যেমন দানবদের বধ করেছিলেন, আপনি সেরূপ পাণ্ডবগণকে বধ করুন। আপনার প্রতিজ্ঞা স্মরণ করুন। পাণ্ডব
পাঞ্চাল, কেকেয় প্রভৃতি বধ করে সত্যবাদী হন। যদি আমার দুর্ভাগ্যক্রমে কৃপাবৃষ্ট হয়ে বা আমার প্রতি বিদ্বেষের বশে আপনি পাণ্ডবদের রক্ষা করতেই চান, তবে কর্ণকে যুদ্ধ করবার অনুমতি দিন, তিনি পাণ্ডবগণকে জয় করবেন। দুর্যোধনের বাক্শল্যে বিদ্ধ হয়ে মহামনা ভীষ্ম অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ হলেন। তিনি কোনো অপ্রিয় বাক্য বললেন না। দীর্ঘকাল চিন্তার পরে তিনি মৃদু বাক্যে বললেন, দুর্যোধন, আমাকে বাক্যবাণে পীড়িত করছো কেন? আমি যথাশক্তি চেষ্টা করছি। তোমার প্রিয় কামনায় সমরানলে প্রাণ আহুতি দিতে প্রস্তুত আছি। পাণ্ডবগণ কিরূপ পরাক্রান্ত তার প্রচুর নিদর্শন তুমি পেয়েছ। খাণ্ডব দাহকালে অর্জুন ইন্দ্রকেও পরাস্ত করেছিলেন। তোমার বীর ভ্রাতারা আর কর্ণ যখন পালিয়েছিলেন তখন অর্জুন তোমাকে গন্ধর্বদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। বিরাটনগরে গোহরণকালে একাকী অর্জুন আমাদের সকলকে জয় করে উত্তরকে দিয়ে আমাদের বস্ত্রহরণ করিয়েছিলেন। শঙ্খচক্র গদাধর অনন্ত শক্তি সর্বেশ্বর পরমাত্মা বাসুদেব যার রক্ষক, সেই অর্জুনকে যুদ্ধে কে জয় করতে পারে? নারদাদি মহর্ষিগণ বহুবার তোমাকে বলেছিলেন, কিন্তু তুমি মোহবশে বুঝতে পারো না। মুমূর্ষু লোক যেমন সকল বৃক্ষই কাঞ্চনময় দেখে, তুমিও সেইরূপ বিপরীত দেখছ। তুমি এই মহাবৈর সৃষ্টি করেছ। এখন নিজেই যুদ্ধ করে পৌরুষ দেখাও। আমি সমক, পাঞ্চাল ও কেকেয়গণকে বিনষ্ট করব। হয় তাদের হাতে মরে জমালয়ে যাব, নতুবা তাদের সংহার করে তোমাকে তুষ্ট করব। কিন্তু আমার প্রাণ গেলেও শিখণ্ডীকে বধ করব না, কারণ বিধাতা তাকে পূর্বে শিখণ্ডিনী রূপেই সৃষ্টি করেছিলেন। গান্ধারী পুত্র, সুখে নিদ্রা যাও। কাল আমি এমন মহাযুদ্ধ করব যে লোকে চিরকাল তার কথা বলবে। ভীষ্মের কথা শুনে দুর্যোধন নতমস্তকে প্রণাম করে নিজ শিবিরে চলে গেলেন। ভীষ্ম নিজেকে তিরস্কৃত মনে করলেন, তার অতিশয় আত্মগ্লানি হলো। পরদিন ভীষ্ম সর্বতভদ্র নামে এক মহাবুদ্ধ রচনা করল। কৃপ, কৃতবর্মা, জয়দ্রথ, দ্রোণ, ভূরিশ্রবা, শল্য, ভগদত্ত, দুর্যোধন প্রভৃতি এই বুদ্ধে বিভিন্ন স্থানে রইলেন। পাণ্ডবগণও এক মহাবুদ্ধ রচনা করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। অর্জুন ধৃষ্টদ্যুম্নকে বললেন, পাঞ্চাল পুত্র, তুমি আজ শিখণ্ডীকে ভীষ্মের সম্মুখে রাখো, আমি তার রক্ষক হব। যুদ্ধকালে নানা প্রকার দুর্লক্ষণ দেখা গেল। ভূমিকম্প ও উল্কাপাত হলো। শৃগাল, কুক্কুর প্রভৃতি ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। পিঙ্গল তুরঙ্গবাহিত রথে আরূঢ় হয়ে মহাবীর অভিমন্যু স্বরাঘাতে কৌরব সৈন্য মথিত করতে লাগলেন। দুর্যোধনের আদেশে রাক্ষস অলম্বুস তাকে বাধা দিতে গেল। সে অরিঘাতিনী তামসী মায়া প্রয়োগ করলে সর্বস্থান অন্ধকারময় হলো। সপক্ষ বা পরপক্ষ কিছুই দেখা গেল না। তখন অভিমন্যু ভাস্কর অস্ত্রে সেই মায়া নষ্ট করে অলম্বুসকে স্বরাঘাতে আচ্ছন্ন করলেন। অলম্বুস রথ ফেলে ভয়ে পালিয়ে গেল। যুদ্ধকালে একবার পাণ্ডব পক্ষের, অন্যবার কৌরব পক্ষের জয় হতে লাগলো। অবশেষে বিশ্বের প্রচণ্ড বাণবর্ষণে পাণ্ডব সেনা বিধ্বস্ত হল। মহারথগণও বারণ না শুনে পালাতে লাগলেন। নিহত হস্তি ও অশ্বের মৃতদেহে এবং ভগ্ন রথ ও ধ্বজে রণস্থল ব্যাপ্ত হল। সৈন্যগণ বিমূঢ় হয়ে হাহাকার করতে লাগলো। কৃষ্ণ অর্জুনকে বললেন, বীর, তুমি বিরাটনগরে সঞ্জয়কে বলেছিলে যে যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, দ্রোণ প্রমুখ সমস্ত কুরুসৈন্য সংহার করবে। ক্ষত্রধর্ম স্মরণ করে এখন সেই বাক্য সত্য করো। অর্জুন অধোমুখে অনিচ্ছুর ন্যায় বললেন, যারা অবদ্ধ তাদের বধ করে নরকের পথ স্বরূপ রাজ্য লাভ ভালো, না বনবাসে কষ্ট ভোগ করা ভালো? কৃষ্ণ, তোমার কথাই রাখব। বিশ্বের কাছে রথ নিয়ে চলো, কুরু পিতামহকে নিপাতিত করব। বিশ্বের বাণবর্ষণে অর্জুনের রথ আচ্ছন্ন হল। কৃষ্ণ অবচলিত হয়ে আহত অশ্বদের বেগে চালাতে লাগলেন। এখানে 9 পরিচ্ছেদে আছে, অর্জুনের মৃদুযুদ্ধ দেখে কৃষ্ণ রথ থেকে নেমে ভীষ্মকে মারবার জন্য নিজেই ধাবিত হলেন। মহাভারতে এই স্থানে সেই ঘটনার পুনরুক্তি আছে। ভীষ্ম ও পাণ্ডবগণের সরবর্ষণে দুই পক্ষেরই বহু সৈন্য বিনষ্ট হল। পাণ্ডব সৈন্যগণ ভয়ার্ত হয়ে বিশ্বের অমানসিক বিক্রম দেখতে লাগল। এই সময় সূর্যাস্ত হল। পাণ্ডব ও কৌরবগণ যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ শিবিরে চলে গেলেন। দুর্যোধন ও তার ভ্রাতারা বিজয়ী ভীষ্মের প্রশংসা করতে লাগলেন। 16. ভীষ্ম সকাশে যুধিষ্ঠিরাদি। শিবিরে এসে যুধিষ্ঠির তার মিত্রদের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন। তিনি কৃষ্ণকে বললেন,
হস্তি যেমন নলবন মর্দন করে, সেইরূপ বিশ্ব আমাদের সৈন্য মর্দন করছেন। আমি বুদ্ধির দোষে বিশ্বের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শোক সাগরে নিমগ্ন হয়েছি। কৃষ্ণ, আমার বনে যাওয়াই ভালো, যুদ্ধে আর রুচি নেই। বিশ্ব প্রতিদিনই আমাদের হনন করছেন। যে জীবনকে অতি প্রিয় মনে করি তা আজ দুর্লভ হয়েছে। এখন অবশিষ্ট জীবন ধর্মাচরণে যাপন করব। মাধব, যদি আমাদের প্রতি তোমার অনুগ্রহ থাকে তবে এমন উপদেশ দাও যাতে আমার স্বধর্মের বিরোধ না হয়। কৃষ্ণ বললেন, ধর্মপুত্র, বিষণ্ণ হবেন না। আপনারা ভ্রাতারা শত্রুহন্তা দুর্জয় বীর। অর্জুন যদি ভীষ্মবধে অনিচ্ছুক হন তবে আপনি আমাকে নিযুক্ত করেন। আমি বিশ্বকে যুদ্ধে আহ্বান করে দুর্যোধনাদির সমক্ষেই তাকে বধ করব। যে পাণ্ডবদের শত্রু সে আমারও শত্রু, আপনারও আমার একই ইষ্ট। আপনার ভ্রাতা অর্জুন আমার সখা সম্বন্ধী ও শিষ্য, তার জন্য আমি নিজ দেহের মাংসও কেটে দিতে পারি। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে বিশ্বকে নিপাতিত করবেন। এখন তিনি সেই কথা রাখুন, অথবা আমাকেই ভার দিন। বিশ্ব বিপরীত পক্ষে যোগ দিয়েছেন, নিজের কর্তব্য বুঝছেন না, তার বল ও জীবন শেষ হয়ে এসেছে। যুধিষ্ঠির বললেন, গোবিন্দ, তুমি আমাদের রক্ষক থাকলে আমরা বিশ্বকে কেন, ইন্দ্রকেও জয় করতে পারি, কিন্তু স্বার্থের জন্য তোমাকে মিথ্যাবাদী করতে পারি না। তুমি যুদ্ধ না করেই আমাদের সাহায্য করো। বিশ্ব আমাকে বলেছিলেন যে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করলেও তিনি আমার হিতের জন্য মন্ত্রণা দেবেন। অতএব আমরা সকলে মিলে তার কাছে যাব এবং তার বধের উপায় জেনে নেব। তিনি নিশ্চয়ই আমাদের হিতকর সত্যবাক্য বলবেন, আমাদের যাতে জয় হয় এমন মন্ত্রণা দেবেন। বালক ও পিতৃহীন অবস্থায় তিনি আমাদের বর্ধিত করেছিলেন। মাধব, সেই বৃদ্ধ প্রিয় পিতামহকে আমি হত্যা করতে যাচ্ছি। ক্ষত্রজীবিকায় ধিক। পাণ্ডবগণ ও কৃষ্ণ কবচ ও অস্ত্র ত্যাগ করে ভীষ্মের কাছে গিয়ে নতমস্তকে প্রণাম করলেন। সাদরে স্বাগত জানিয়ে ভীষ্ম বললেন, বৎসগণ, তোমাদের কি প্রিয় কার্য করব? নিঃশঙ্ক হয়ে বলো। যদি অতি দুষ্কর কর্ম হয় তাও আমি করব। ভীষ্ম প্রীতিপূর্বক বারবার এইরূপ বললে যুধিষ্ঠির দীনমনে বললেন, সর্বজ্ঞ, কোন উপায়ে আমরা জয়ী হব, রাজ্য লাভ করব? প্রজারা কিসে রক্ষা পাবে? আপনার বধের উপায় বলুন। যুদ্ধে আপনার বিক্রম আমরা কি করে সইব? আপনার সূক্ষ্ম ছিদ্রও দেখা যায় না, কেবল মণ্ডলাকার ধনুই দেখতে পাই। আপনি রথে সূর্যের ন্যায় বিরাজ করেন, কখনো বাণ নেন, কখনো সন্ধান করেন, কখন বাণ নেন, কখন সন্ধান করেন, কখন জ্যাকর্ষণ করেন, কিছুই দেখতে পাই না। আপনার সর্বর্ষণে আমাদের বিপুল সেনা ক্ষয় পাচ্ছে। পিতামহ, বলুন কিরূপে আমরা জয়ী হব? ভীষ্ম বললেন, পাণ্ডবগণ, আমি জীবিত থাকতে তোমাদের জয়লাভ হবে না। যদি জয়ী হতে চাও তবে অনুমতি দিচ্ছি, তোমরা শীঘ্র যথাসুখে আমাকে প্রহার করো। এই কার্যই তোমাদের কর্তব্য মনে করি। আমি হত হলে সকলেই হত হবে। যুধিষ্ঠির বললেন, আপনি দণ্ডধর ক্রুদ্ধ কৃতান্তের ন্যায় যুদ্ধ করেন। বজ্রধর ইন্দ্র এবং সমস্ত সুরাসুরও আপনাকে জয় করতে পারেন না। আমরা কি করে জয়ী হব তার উপায় বলুন। ভীষ্ম বললেন, পাণ্ডুপুত্র, তোমার কথা সত্য। সশস্ত্র হয়ে যুদ্ধ করলে আমি সুরাসুরেরও অজেয়, কিন্তু আমি যদি অস্ত্র ত্যাগ করি তবে তোমরা আমাকে বধ করতে পারবে। নিরস্ত্র ভূপতিত বর্ম ও ধ্বজবিহীন পলায়মান ভীত শরণাপন্ন স্ত্রীনামধারী বিকলেন্দ্রিয় এক পুত্রের পিতা এবং নীচ জাতির সঙ্গে যুদ্ধ করতে আমার প্রবৃত্তি হয় না। যার ধ্বজ অমঙ্গলসূচক তার সঙ্গেও যুদ্ধ করি না। তোমার সেনাদলে দ্রুপদপুত্র মহারাজ শিখণ্ডী আছেন, তিনি পূর্বে স্ত্রী ছিলেন, তা তোমরা জানো। শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন আমার প্রতি তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করুন, এই উপায়ে তোমরা ধার্তরাষ্ট্রগণকে জয় করতে পারবে। কুরুপিতামহ মহাত্মা ভীষ্মকে অভিবাদন করে পাণ্ডবগণ নিজেদের শিবিরে ফিরে গেলেন। ভীষ্মকে প্রাণ বিসর্জনে প্রস্তুত দেখে অর্জুন দুঃখার্ত ও লজ্জিত হয়ে বললেন, মাধব, কুরুবৃদ্ধ পিতামহের সঙ্গে কি করে যুদ্ধ করব? আমি বাল্যকালে গায়ে ধুলি মেখে তার কাছে গিয়ে তাকেও ধুলি লিপ্ত করেছি, তার কোলে উঠে পিতা বলে ডেকেছি। এখানে আদিপর্ব 21 পরিচ্ছেদে আছে, পঞ্চপাণ্ডব যখন হস্তিনাপুরে প্রথম আসেন তখন অর্জুনের বয়স 14, তিনি শিশু নন। তিনি বলতেন, বৎস, আমি তোমার পিতা নই, পিতার পিতা। সেই ভীষ্মকে কি করে বধ করব? তিনি যেমন ইচ্ছা
আমাদের সৈন্য ধ্বংস করুন, আমি তার সঙ্গে যুদ্ধ করব না, তাতে আমার জয় বা মৃত্যু যাই হোক। কৃষ্ণ, তুমি কি বলো? কৃষ্ণ বললেন, তুমি ক্ষাত্র ধর্মানুসারে ভীষ্মবধের প্রতিজ্ঞা করেছ, এখন পশ্চাৎপদ হচ্ছ কেন? তুমি ওই দুর্ধর্ষ ক্ষত্রিয় বীরকে রথ থেকে নিপাতিত করো, নতুবা তোমার জয়লাভ হবে না। দেবতারা পূর্বেই জেনেছেন যে ভীষ্ম জমালয়ে যাবেন, এর অন্যথা হবে না। মহাবুদ্ধি বৃহস্পতি ইন্দ্রকে কি বলেছিলেন শোনো, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ গুণবান পুরুষও যদি আততায়ী হয়ে আসেন তবে তাকে বধ করবে। 17 ভীষ্মের পতন, দশম দিনের যুদ্ধ। পরদিন সূর্যোদয় হলে পাণ্ডবগণ সর্বশত্রু জয়ী বুজ্জ রচনা করে শিখণ্ডীকে সম্মুখে রেখে যুদ্ধ করতে গেলেন। ভীম, অর্জুন, দ্রৌপদী পুত্রগণ, অভিমন্যু, সাত্যকী, চেকিতান ও দৃষ্টদ্যুম্ন বুজ্জের বিভিন্ন স্থানে রইলেন। যুধিষ্ঠির, নকুল, সহদেব, বিরাট, কেকেয়, পঞ্চভ্রাতা ও দৃষ্টকেতু পশ্চাতে গেলেন। ভীষ্ম কৌরব সেনার অগ্রভাগে রইলেন। দুর্যোধনাদি, দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, ভোগদত্ত, কৃতবর্মা, শকুনি, বৃহৎবল প্রভৃতি পশ্চাতে গেলেন। শিখণ্ডীকে অগ্রবর্তী করে অর্জুন প্রভৃতি সরবর্ষণ করতে করতে ভীষ্মের প্রতি ধাবিত হলেন। ভীম, নকুল, সহদেব, সাত্যকী প্রভৃতি মহারথগণ কৌরব সৈন্য ধ্বংস করতে লাগলেন। ভীষ্ম জীবনের আশা ত্যাগ করে যুদ্ধে অবতীর্ণ হলেন। তার শরাঘাতে পাণ্ডব পক্ষের বহু রথী, অশ্বারোহী, গজারোহী ও পদাতি বিনষ্ট হল। শিখণ্ডী তাকে শরাঘাতে করলে ভীষ্ম একবার মাত্র তার দিকে দৃষ্টিপাত করে সহাস্যে বললেন, তুমি আমাকে প্রহার করো বা না করো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। বিধাতা তোমাকে শিখণ্ডিনী রূপে সৃষ্টি করেছিলেন, এখনও তুমি তাই আছো। ক্রোধে ওষ্ঠপ্রান্ত লেহন করে শিখণ্ডী বললেন, মহাবাহু, আপনার পরাক্রম যে ভয়ঙ্কর তা আমি জানি, জামদগ্ন পরশুরামের সঙ্গে আপনার যুদ্ধের বিষয়ও জানি, তথাপি নিজের এবং পাণ্ডবগণের প্রিয় সাধনের জন্য নিশ্চয়ই আপনাকে বধ করব। আপনি যুদ্ধ করুন বা না করুন, আমার কাছ থেকে জীবিত অবস্থায় মুক্তি পাবেন না। অতএব এই পৃথিবী ভালো করে দেখে নিন। অর্জুন শিখণ্ডীকে বললেন, তুমি ভীষ্মকে আক্রমণ করো, আমি তোমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করব, তোমাকে কেউ পীড়ন করতে পারবে না। আজ যদি ভীষ্মকে বধ না করে ফিরে যাও তবে তুমি আর আমি লোকসমাজে হাস্যাস্পদ হব। অর্জুনের সরবর্ষণে কৌরব সেনা ত্রস্ত হয়ে পালাচ্ছে দেখে দুর্যোধন ভীষ্মকে বললেন, পিতামহ, অগ্নি যেমন বন দগ্ধ করে সেরূপ অর্জুন আমার সেনা বিধ্বস্ত করছেন। ভীম, সাত্যকী, নকুল, সহদেব, অভিমন্যু, দৃষ্টদ্যুম্ন, ঘটোৎকচ প্রভৃতিও সৈন্য নিপীড়ন করছেন, আপনি রক্ষা করুন। মুহূর্তকাল চিন্তা করে ভীষ্ম বললেন, দুর্যোধন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে প্রতিদিন 10,000 ক্ষত্রিয় বিনষ্ট করে রণস্থল থেকে ফিরব। সেই প্রতিজ্ঞা আমি পালন করেছি। আজ আমি আর এক মহৎ কর্ম করব। হয় নিহত হয়ে রণভূমিতে শয়ন করব, না হয় পাণ্ডবগণকে বধ করব। রাজা, তুমি আমাকে অন্নদান করেছ, সেই মহৎ ঋণ আজ তোমার সেনার সম্মুখে নিহত হয়ে শোধ করব। ভীম, নকুল, সহদেব, ঘটোৎকচ, সাত্যকী, অভিমন্যু, বিরাট, দ্রুপদ, যুধিষ্ঠির, শিখণ্ডীর পশ্চাতে অর্জুন এবং সেনাপতি দৃষ্টদ্যুম্ন সকলেই ভীষ্মকে বধ করবার জন্য ধাবিত হলেন। ভূরিশ্রবা, বিকর্ণ, কৃপ, দুর্মুখ, অলম্বস, কম্বোজরাজ, সুদক্ষিণ, অশ্বত্থামা, দ্রোণ, দুঃশাসন প্রভৃতি ভীষ্মকে রক্ষা করতে লাগলেন। দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে বললেন, বৎস, আমি নানা প্রকার দুর্নিমিত্ত দেখতে পাচ্ছি। ভীষ্ম ও অর্জুন যুদ্ধে মিলিত হবেন, এই চিন্তা করে আমার রোমহর্ষ হচ্ছে, মন অবসন্ন হচ্ছে। পাপমতি শঠ শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন যুদ্ধ করতে এসেছেন, কিন্তু শিখণ্ডী পূর্বে স্ত্রী ছিল, এই জন্য ভীষ্ম তাকে প্রহার করবেন না। অর্জুন সকল যোদ্ধার শ্রেষ্ঠ, ইন্দ্রাদি দেবগণেরও অজয়। আজ যুদ্ধে ভয়ঙ্কর মহামারী হবে। পুত্র, উপজীবী অর্থাৎ পরাশ্রিত জনের প্রাণ রক্ষার সময় এ নয়। তুমি স্বর্গলাভের উদ্দেশ্যে এবং যশ ও বিজয়ের নিমিত্তে যুদ্ধে যাও। ভীমার্জুন, নকুল, সহদেব যার ভ্রাতা, বাসুদেব যার রক্ষক, সেই যুধিষ্ঠিরের ক্রোধী দুর্মতি দুর্যোধনের বাহিনী দগ্ধ করছে। কৃষ্ণের আশ্রয়ে অর্জুন দুর্যোধনের সমক্ষেই তার সর্বসৈন্য বিদীর্ণ করছেন। বৎস, তুমি অর্জুনের পথে থেকো না, শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন ও ভীমের সঙ্গে যুদ্ধ করো। আমি যুধিষ্ঠিরের দিকে যাচ্ছি। প্রিয়পুত্রের দীর্ঘজীবন কে না যায়, তথাপি ক্ষত্রধর্ম বিচার করে তোমাকে যুদ্ধে পাঠাচ্ছি। 10 দিন পাণ্ডব বাহিনী নিপীড়িত করে ধর্মাত্মা ভীষ্ম
নিজের জীবনের প্রতি বিরক্ত হয়েছিলেন। তিনি স্থির করলেন, আমি আর নরশ্রেষ্ঠগণকে হত্যা করব না। নিকটে যুধিষ্ঠিরকে দেখে তিনি বললেন, বৎস, আমার এই দেহের উপর অত্যন্ত বিরাগ জন্মেছে। আমি যুদ্ধে বহু প্রাণী বধ করেছি। এখন অর্জুন এবং পাঞ্চাল ও সঞ্জয়গণকে অগ্রবর্তী করে আমাকে বধ করবার চেষ্টা করো। ভীষ্মের এই কথা শুনে যুধিষ্ঠির ও ধৃষ্টদ্যম্ন তাদের সৈন্যগণকে বললেন, তোমরা ধাবিত হয়ে ভীষ্মকে জয় করো, অর্জুন তোমাদের রক্ষা করবেন। এই 10ম দিনের যুদ্ধে ভীষ্ম একাকী অসংখ্য অশ্ব ও গজ, 7 মহারথ, 5000 রথী, 14,000 পদাতি এবং বহু গজারোহী ও অশ্বারোহী সংহার করলেন। বিরাট রাজার ভ্রাতা শতানিক এবং বহু সহস্র ক্ষত্রিয় ভীষ্ম কর্তৃক নিহত হলেন। শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন ভীষ্মকে শরাঘাত করতে লাগলেন। ভীষ্ম ক্ষিপ্র গতিতে বিভিন্ন যোদ্ধাদের মধ্যে বিচরণ করে পাণ্ডবগণের নিকটে এলেন। অর্জুন বারবার ভীষ্মের ধনু ছেদন করলেন। ভীষ্ম ক্রুদ্ধ হয়ে অর্জুনের প্রতি ভয়ঙ্কর এক শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুন 5 ভল্লের আঘাতে তা খণ্ড খণ্ড করে দিলেন। ভীষ্ম এই চিন্তা করলেন, কৃষ্ণ যদি এদের রক্ষক না হতেন তবে আমি এক ধনু দিয়েই পাণ্ডব পক্ষ বিনষ্ট করতে পারতাম। পিতা অর্থাৎ শান্তনু যখন সত্যবতীকে বিবাহ করেন তখন তুষ্ট হয়ে আমাকে 2 বর দিয়েছিলেন, ইচ্ছা মৃত্যু ও যুদ্ধে অবদ্ধত্ব। আমার মনে হয় এই আমার মৃত্যুর উপযুক্ত কাল। ভীষ্মের সংকল্প জেনে আকাশ থেকে ঋষিগণ ও বসুগণ বললেন, বৎস, তুমি যা স্থির করেছ তা আমাদেরও প্রীতিকর। তুমি যুদ্ধে বিরত হও। তখন জলকণাযুক্ত সুগন্ধ সুখস্পর্শ বায়ু বইতে লাগলো। মহাশব্দে দেবদুন্ধুভি বেজে উঠল। ভীষ্মের উপর পুষ্প বৃষ্টি হলো। কিন্তু ভীষ্ম ও ব্যাসদেবের বরে সঞ্জয় ভিন্ন আর কেউ তা জানতে পারল না। ভীষ্ম অর্জুনের সঙ্গে যুদ্ধে বিরত হলেন। শিখণ্ডী 9টি তীক্ষ্ণ বাণ দিয়ে তার বক্ষে আঘাত করলেন, কিন্তু ভীষ্ম বিচলিত হলেন না। তখন অর্জুন ভীষ্মের প্রতি বহু বাণ নিক্ষেপ করতে লাগলেন। ভীষ্ম ঈষৎ হাস্য করে দুঃশাসনকে বললেন, এই সকল মর্মভেদী বাণ, বজ্রতুল্য বাণ নিরবচ্ছিন্ন হয়ে আসছে। এ বাণ শিখণ্ডীর নয়, অর্জুনেরই। ভীষ্ম একটি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুনের শরাঘাতে তা 3 খণ্ড হলো। ভীষ্ম তখন চর্ম অর্থাৎ ঢাল ও খড়গ নিয়ে রথ থেকে নামার উপক্রম করলেন। অর্জুনের বাণে চর্ম শতখণ্ডে বিচ্ছিন্ন হলো। যুধিষ্ঠিরের আদেশে পাণ্ডব সৈন্যগণ নানা অস্ত্র নিয়ে চতুর্দিক থেকে ভীষ্মের প্রতি ধাবিত হলো। দুর্যোধনাদি ভীষ্মকে রক্ষা করতে লাগলেন। পঞ্চপাণ্ডব এবং সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু প্রভৃতির বাণে নিপীড়িত হয়ে দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, শল্য প্রভৃতি ভীষ্মকে পরিত্যাগ করলেন। যিনি সহস্র সহস্র বিপক্ষ যোদ্ধাকে সংহার করেছেন, সেই ভীষ্মের গাত্রে 2 অঙ্গুলি পরিমাণ স্থানও অবিদ্ধ রইল না। সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্ম পূর্ব দিকে মাথা রেখে রথ থেকে পড়ে গেলেন। আকাশে দেবগণ এবং ভূতলে রাজগণ হাহা করে উঠলেন। উন্মূলিত ইন্দ্রধ্বজের ন্যায় ভীষ্ম রণভূমি অনুনাদিত করে নিপাতিত হলেন, কিন্তু স্বরে আবৃত থাকা অবস্থায় তিনি ভূমি স্পর্শ করলেন না। দক্ষিণ দিকে সূর্য দেখে ভীষ্ম বুঝলেন এখন দক্ষিণায়ন। তিনি আকাশ থেকে এই বাক্য শুনলেন, মহাত্মা নরশ্রেষ্ঠ গাঙ্গেয় দক্ষিণায়নে কি করে প্রাণত্যাগ করবেন? ভীষ্ম বললেন, ভূতলে পতিত থেকেই আমি উত্তরায়ণের প্রতীক্ষায় প্রাণ ধারণ করব। মানস সরোবরবাসী মহর্ষিগণ হংসের রূপ ধরে ভীষ্মকে দর্শন করতে এলেন। ভীষ্ম বললেন, হংসগণ, সূর্য দক্ষিণায়নে থাকতে আমি মরব না, উত্তরায়ণেই দেহত্যাগ করব। পিতা শান্তনুর বরে মৃত্যু আমার ইচ্ছাধীন। কৌরবগণ কিংকর্তব্য বিমূঢ় হলেন। কৃপ, দুর্যোধন প্রভৃতি দীর্ঘশ্বাস ফেলে রোদন করতে লাগলেন। তাদের আর যুদ্ধে মন গেল না, যেন উরুস্তম্ভে আক্রান্ত হয়ে রইলেন। বিজয়ী পাণ্ডবগণ শঙ্খধ্বনি ও সিংহনাদ করতে লাগলেন। শান্তনুপুত্র ভীষ্ম যোগাস্থ হয়ে মহোপনিষদ জপে নিরত থেকে মৃত্যুকালের প্রতীক্ষায় রইলেন। 18. সরসজ্জায় ভীষ্ম। ভীষ্ম সরসজ্জায় শয়ন করলে কৌরব ও পাণ্ডবগণ যুদ্ধে নিবৃত্ত হলেন। সকলে বলতে লাগলেন, ইনি ব্রহ্মবিদগণের শ্রেষ্ঠ,
এই মহাপুরুষ পিতা শান্তনুকে কামার্ত জেনে নিজে ঊর্ধ্বরেতা হয়েছিলেন। পাণ্ডব সৈন্য মধ্যে সহস্র সহস্র তুর্য ও শঙ্খ বাজতে লাগল। ভীমসেন মহাহর্ষে ক্রীড়া করতে লাগলেন। দুঃশাসনের মুখে ভীষ্মের পতন সংবাদ শুনে দ্রোণ মূর্ছিত হলেন এবং সংজ্ঞালাভের পর নিজ সৈন্যগণকে যুদ্ধ থেকে নিবৃত্ত করলেন। রাজারা বর্ম ত্যাগ করে ভীষ্মের নিকট উপস্থিত হলেন। কৌরব ও পাণ্ডবগণ তাকে প্রণাম করে সম্মুখে দাঁড়ালেন। সকলকে স্বাগত সম্ভাষণ করে ভীষ্ম বললেন, মহারথগণ, তোমাদের দর্শন করে আমি তুষ্ট হয়েছি। আমার মাথা ঝুলছে। উপধান অর্থাৎ বালিশ দাও। উপধান অর্থাৎ বালিশ দাও। রাজারা কোমল উত্তম উপধান নিয়ে এলে ভীষ্ম সহাস্যে বললেন, এসব উপধান বীরসজ্জার উপযুক্ত নয়। তিনি অর্জুনের দিকে দৃষ্টিপাত করলে অর্জুন অশ্রুপূর্ণ নয়নে বললেন, পিতামহ, আদেশ করুন, কি করতে হবে? ভীষ্ম বললেন, বৎস, তুমি ক্ষত্রধর্ম জানো, বীরসজ্জার উপযুক্ত উপাদান আমাকে দাও। মন্ত্রপুত 3 বাণ গান্ডীব ধনু দ্বারা নিক্ষেপ করে অর্জুন ভীষ্মের মাথা তুলে দিলেন। ভীষ্ম তুষ্ট হয়ে বললেন, রাজগণ, অর্জুন আমাকে কিরূপ উপাদান দিয়েছে দেখো। উত্তরায়ণের আরম্ভ পর্যন্ত আমি এই শয্যায় শুয়ে থাকব। সূর্য যখন উত্তর দিকে গিয়ে সর্বলোক প্রত্যপ্ত করবেন, তখন আমার প্রিয় সুরিতুল্য প্রাণ ত্যাগ করব। তোমরা আমার চতুর্দিকে পরীক্ষা খনন করিয়ে দাও। শল্য উদ্ধারে নিপুণ বৈদ্যগণ চিকিৎসার উপকরণ নিয়ে উপস্থিত হলেন। ভীষ্ম দুর্যোধনকে বললেন, তুমি এদের উপযুক্ত ধন দিয়ে সসম্মানে বিদায় করো, বৈদ্যের প্রয়োজন নেই। আমি ক্ষত্রিয়ের প্রশস্ত গতি লাভ করেছি, এই সকল স্বর সমেত যেন আমাকে দাহ করা হয়। সমাগত রাজারা এবং কৌরব ও পাণ্ডবগণ ভীষ্মকে অভিবাদন ও 3 বার প্রদক্ষিণ করলেন। তারপর তার রক্ষার ব্যবস্থা করে শোকার্ত মনে নিজ নিজ শিবিরে চলে গেলেন। রাত্রি প্রভাত হলে সকলে পুনর্বার ভীষ্মের নিকটে এলেন। বহু সহস্র কন্যা ভীষ্মের দেহে চন্দন চূর্ণ, লাজ ও মাল্য অর্পণ করতে লাগল। স্ত্রী, বালক, বৃদ্ধ, তুর্যবাদক, নট, নর্তক ও শিল্পীগণও তার কাছে এলো। কৌরব ও পাণ্ডবগণ বর্ম ও আয়ুধ ত্যাগ করে পূর্বের ন্যায় পরস্পর প্রীতি সহকারে বয়স অনুসারে ভীষ্মের নিকট উপস্থিত হলেন। ধৈর্য বলে বেদনা নিগৃহীত করে ভীষ্ম রাজাদের দিকে দৃষ্টিপাত করে জল চাইলেন। সকলে নানা প্রকার খাদ্য ও শীতল জলের কলস নিয়ে এলেন। ভীষ্ম বললেন, বৎসগণ, আমি মানুষের ভোগ্য বস্তু নিতে পারি না। তারপর তিনি অর্জুনকে বললেন, তোমার বাণে আমার শরীর গ্রথিত হয়েছে, বেদনায় মুখ শুষ্ক হয়েছে, তুমি আমাকে বিধিসম্মত জল দাও। ভীষ্মকে প্রদক্ষিণ করে অর্জুন রথে উঠলেন এবং মন্ত্রপাঠের পরে গান্ডীবে পর্জন্যাস্ত্রযুক্ত বাণ সন্ধান করে ভীষ্মের দক্ষিণ পার্শ্বের ভূমি বিদ্ধ করলেন। সেখান থেকে অমৃততুল্য দিব্যগন্ধ স্বাদু নির্মল শীতল জলধারা উত্থিত হল। অর্জুন সেই জলে ভীষ্মকে তৃপ্ত করলেন। রাজারা বিস্মিত হয়ে উত্তরীয় নাড়তে লাগল। চতুর্দিকে তুমুল রবে শঙ্খ ও দুন্দুভি বেজে উঠল। ভীষ্ম দুর্যোধনকে বললেন, বৎস, তুমি অর্জুনকে জয় করতে পারবে না, তার সঙ্গে সন্ধি করো। পাণ্ডবদের সঙ্গে তোমার সৌহার্দ্য হোক, তুমি তাদের অর্ধরাজ্য দাও। যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে যান, তুমি মিত্রদ্রোহী হয়ে অকীর্তি ভোগ করো না। তোমার পুত্রতেই আমার মৃত্যুতেই প্রজাদের শান্তি হোক। রাজারা প্রীতির সহিত মিলিত হন। পিতা পুত্রকে, মাতুল ভাগিনীয়কে, ভ্রাতা ভ্রাতাকে লাভ করুন। মুমূর্ষু লোকের যেমন ওষুধের রুচি হয় না, দুর্যোধনের সেইরূপ ভীষ্মবাক্যে রুচি হলো না। ভীষ্ম নীরব হলে সকলে পুনর্বার নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। এই সময়ে কর্ণ কিঞ্চিত ভীত হয়ে ভীষ্মের কাছে এলেন এবং তার চরণে পতিত হয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, কুরুশ্রেষ্ঠ, আমি রাধেয় কর্ণ, নিরপরাধ হয়েও আমি আপনার বিদ্বেষ ভাজন। ভীষ্ম সবলে তার চক্ষু উন্মিলিত করে দেখলেন তার সন্নিকটে আর কেউ নেই। তিনি রক্ষীদের সরিয়ে দিলেন এবং এক হস্তে পিতার ন্যায় কর্ণকে আলিঙ্গন করে সস্নেহে বললেন,
তুমি যদি আমার কাছে না আসতে তবে নিশ্চয়ই তা ভালো হতো না। আমার সঙ্গে স্পর্ধা করতে সেজন্য তুমি আমার অপ্রিয় হওনি। আমি নারদের কাছে শুনেছি তুমি কুন্তিপূর্ণ, সূর্য হতে তোমার জন্ম। সত্য বলছি, তোমার প্রতি আমার বিদ্বেষ নেই। তুমি অকারণে পাণ্ডবদের দেশ করো। নীচ স্বভাব দুর্যোধনের আশ্রয় থেকে তুমি পরশ্রী কাতর হয়েছ। তোমার তেজহানি করবার জন্যেই আমি তোমাকে কুরুসভায় বহুবার রুক্ষ কথা শুনিয়েছি। আমি তোমার দুঃসহ বীরত্ব, বেদনিষ্ঠা এবং দানের বিষয় জানি। অস্ত্র প্রয়োগে তুমি কৃষ্ণের তুল্য। পূর্বে তোমার উপর আমার যে ক্রোধ ছিল তা দূর হয়েছে। পাণ্ডবগণ তোমার সহোদর, তুমি তাদের সঙ্গে মিলিত হও। আমার পতনেই শত্রুতার অবসান হোক, পৃথিবীর রাজারা নিরাময় হন। কর্ণ বললেন, মহাবাহু, আপনি যা বললেন তা আমি জানি, কিন্তু কুন্তী আমাকে ত্যাগ করলে সুত জাতীয় অধিরথ আমাকে বর্ধিত করেছিলেন। আমি দুর্যোধনের ঐশ্বর্য ভোগ করেছি, তা নিষ্ফল করতে পারি না। বাসুদেব যেমন পাণ্ডবদের জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আমিও সেইরূপ দুর্যোধনের জন্য ধন, শরীর, পুত্র দ্বারা সমস্তই উৎসর্গ করেছি। আমি ক্ষত্রিয়, রোগ ভোগ করে মরতে চাই না, সেজন্যই দুর্যোধনকে আশ্রয় করে পাণ্ডবদের ক্রোধ বৃদ্ধি করেছি। যা অবশ্যম্ভাবী তা নিবারণ করা যাবে না। এই দারুণ শত্রুতার অবসান করা আমার অসাধ্য। আমি স্বধর্ম রক্ষা করেই ধনঞ্জয়ের সঙ্গে যুদ্ধ করব। পিতামহ, আমি যুদ্ধে কৃতনিশ্চয় হয়েছি, আমাকে অনুমতি দিন। হঠাৎ বা চপলতার বশে আপনাকে যে কটুবাক্য বলেছি বা অন্যায় করেছি তা ক্ষমা করুন। ভীষ্ম বললেন, কর্ণ, তুমি যদি এই দারুণ বৈরভাব দূর করতে না পারো তবে অনুমতি দিচ্ছি, স্বর্গ কামনায় যুদ্ধ করো, আক্রোশ ত্যাগ করো, সদাচার রক্ষা করো, নিরহংকার হয়ে যথাশক্তি যুদ্ধ করে ক্ষত্রিয়োচিত লোক লাভ করো। ধর্মযুদ্ধ ভিন্ন, ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছু নেই। দুই পক্ষে শান্তির জন্য আমি দীর্ঘকাল বহু যত্ন করেছি, কিন্তু তা সফল হলো না। ভীষ্মকে অভিবাদন করে কর্ণ সরোদনে রথে উঠে দুর্যোধনের কাছে চলে গেলেন।